হিমালয় বিশ্বের উচ্চতম পর্বতমালা। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, যার উচ্চতা ৮,৮৪৮ মিটার। প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল। আজও এই পর্বতমালা ধীরে ধীরে উচ্চতর হচ্ছে। হিমালয় ভারতের জলবায়ুর উপর বিরাট প্রভাব ফেলে। এটি মৌসুমী বর্ষাকে ভারতের মূল ভূখণ্ডে নিয়ে আসে এবং শীতকালে উত্তর থেকে প্রবাহিত শীতল বাতাসকে বাধা দেয়। হিমালয় এশিয়ার প্রধান নদীগুলোর উৎসস্থান। গঙ্গা, যমুনা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীগুলো হিমালয় থেকে উৎপন্ন, যা কোটি কোটি মানুষের জন্য পানীয় জল, কৃষি ও বিদ্যুতের উৎস। হিমালয়ে রয়েছে অসংখ্য বিরল প্রাণী ও উদ্ভিদের প্রজাতি। তুষার চিতা, লাল পান্ডা এবং হিমালয়ের নীল পাখি এখানে দেখা যায়। এটি এক অনন্য জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। হিমালয় হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। কৈলাস পর্বত, অমরনাথ গুহা এবং মানসা সরোবরের মতো স্থানগুলি প্রতি বছর বহু তীর্থযাত্রীদের আকর্ষণ করে। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার। এটি নেপাল এবং চীনের তিব্বতের সীমান্তে অবস্থিত। মাউন্ট এভারেস্টের নাম করা হয়েছিল ১৮৬৫ সালে ভারতীয় জরিপ বিভাগের প্রধান জর্জ এভারেস্টের নামে। তবে নেপালে এটি সাগার মাথা এবং তিব্বতে চমুলঙ্গমা নামে পরিচিত, যার অর্থ বিশ্বের দেবী। এভারেস্টে শীতকালে তাপমাত্রা -60°C পর্যন্ত নেমে যেতে পারে। এমনকি গ্রীষ্মকালেও সেখানে বাতাস অত্যন্ত তীব্র এবং ঠান্ডা থাকে। এভারেস্টের উচ্চতায় বাতাসে অক্সিজেন প্রায় ৬৬% কম থাকে, যা সেখানে শ্বাস নেওয়াটাকে কঠিন করে তোলে। অধিকাংশ পর্বতারোহীকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের এডমন্ডো হিলারি এবং শেরপা তেনজিং নোরগে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখেন, যা ছিল মানব ইতিহাসের এক অনন্য অর্জন। প্রতি বছর প্রচুর পর্বতারোহী ও পর্যটক এভারেস্টে আসেন, যা নেপালের অর্থনীতির জন্য বড় আয়ের উৎস। তবে এর ফলে পর্বতমালার পরিবেশ দূষণের সমস্যাও দেখা দিয়েছে। এভারেস্টে আরোহণ অত্যন্ত বিপজ্জনক। কঠিন আবহাওয়া, বরফের তুষারধস এবং উচ্চতাজনিত অসুস্থতা প্রায়শই পর্বতারোহীদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। জানলে অবাক হবেন, মাউন্ট এভারেস্ট প্রতি বছর কয়েক মিলিমিটার করে বাড়ছে। ভূপ্রকৃতিক গতিশীলতার কারণে এটি ধীরে ধীরে উঁচু হচ্ছে।